আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি স্কুলের ক্লাস পার্টির প্রোগ্রাম দেখাবো। আর এই প্রোগ্রামে প্রতিটি ক্লাসের বাচ্চারা তাদের ক্লাসরুম কিভাবে ডেকোরেশন করে, কি কি খাওয়া দাওয়া করানো হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানটা কেমন হয় সবকিছুই থাকবে এই ভিডিওতে। এই স্কুলটির নাম হলো সানশাইন স্কুল অ্যান্ড কলেজ। এই স্কুলটি অবস্থিত ঢাকা জেলার আশুলিয়া থানার জিরাবো গ্রামের বটতলাতে। আর আমি এই স্কুলটিতে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আছি। এই স্কুলে প্রতি বছর বার্ষিক পরীক্ষার পূর্বে শিক্ষার্থীদের জন্য জাঁকজমক একটি ক্লাস পার্টির আয়োজন করা হয়। ক্লাস পার্টিতে ক্লাস ডেকোরেশনের দায়িত্ব থাকে স্টুডেন্টদের নিজেদেরই। বড় বাচ্চা যারা তারা সুন্দর করে তাদের ক্লাসরুম সাজায় এবং ছোট বাচ্চা যারা তারা সবটা নিজেরা ম্যানেজ করতে পারে না, তখন তাদের ক্লাস টিচার যারা আছে তারাই তাদের হেল্প করে থাকে। আমার ক্লাসের বাচ্চাদের আমি সুন্দর করে ড্রয়িং করে দিয়েছিলাম আর ওরা এটাতে সুন্দর করে কালার করছিল। বাচ্চারা সবাই ক্লাস সাজাচ্ছিল এবং বাইরে ক্লাস পার্টির জন্য স্টেজ রেডি করা হচ্ছিল, লাইটিং করা শুরু হয়ে গিয়েছিল। আর এটা ছিল মূলত ক্লাস পার্টির আগের দিন। তো আমরা সবাই বাসায় চলে যাই আর সন্ধ্যার পরে সব টিচার্সরা আরেকবার আসি সব কিছু দেখার জন্য যে ঠিকমতো সব কাজ হচ্ছে কিনা। আসার পরে দেখি পুরো স্কুল খুব সুন্দর করে লাইটিং করা হয়ে গেছে আর দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। আর এই সাইডটাতে কালকের জন্য খাবারের প্রিপারেশন আজকে থেকেই শুরু করে দেওয়া হয়েছিল। এটা হলো ক্লাস পার্টির দিন সকালবেলা। বর্তমান সময়ে আমাদের আশেপাশে এমন অনেক স্কুল আছে যেখানে একটি ফ্ল্যাট সিস্টেম বা একটি ফ্লোর নিয়ে একটি স্কুল দাঁড় করিয়ে ফেলা হয়েছে। মনে হয় চার দেয়ালের মধ্যে বন্দি করে বাচ্চাদের লেখাপড়া করানো হয়, কোনো খেলার জায়গা থাকে না, কোনো স্পেসই থাকে না। এদিক থেকে আমার মনে হয় সানশাইন স্কুল অ্যান্ড কলেজ বেস্ট, কারণ এই স্কুলটিতে রয়েছে গ্রিন ক্যাম্পাস, বাচ্চাদের খেলাধুলা করার জন্য নিজস্ব স্কুল মাঠ এবং খুব সুন্দর মনোরম পরিবেশ, যা একটি বাচ্চার পড়াশোনার জন্য খুবই উপযোগী স্থান। এর মধ্যেই বাচ্চারা এবং গার্ডিয়ানরা স্কুলে উপস্থিত হয়ে গিয়েছিল এবং অলরেডি দুপুর হয়ে গিয়েছিল, তাই দুপুরের খাবারের অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গিয়েছিল। এই ফুল প্রোগ্রামটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আমাদের ডিরেক্টর স্যার অ্যান্ড প্রিন্সিপাল ম্যাম। সব শিক্ষার্থীদেরই খাবার দিয়ে দেওয়া হয়েছিল এবং তারা নিজ নিজ ক্লাসে বসে খাবার খাচ্ছিল। মূলত লাঞ্চের পর থেকেই ক্লাস পার্টির মেইন প্রোগ্রাম শুরু হয়ে যায় এবং সব বাচ্চারা এতে সবাই পার্টিসিপেট করে। এত ছোট ছোট বাচ্চারাও যে যেভাবে পারে সেভাবে প্রোগ্রাম অ্যাটেন্ড করছিল, দেখতেই খুব ভালো লাগছিল। ক্লাস পার্টির রুলস ছিল প্রতিটি ক্লাসের বাচ্চাকে এখানে পার্টিসিপেট করতে হবে, তাই কিছু বাচ্চা অনেক দিন আগে থেকে প্র্যাকটিস করা শুরু করে দিয়েছিল এবং যারা কোনো প্র্যাকটিস করে আসেনি তারা তাদের ইচ্ছামতো কিছু একটা করে দেখাবে। সানশাইন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের থেকে সব সময় তাদের বেস্টটাই তুলে ধরানোর চেষ্টা করা হয়। প্লে, কেজি এবং নার্সারির বাচ্চারা খুবই ছোট বিধায় ওদেরকে দিয়ে কোনো স্পেসিফিক গানে প্র্যাকটিস করানো হয়নি। ওদেরকে এমনিতেই একটা গান ছেড়ে দেওয়া হয়েছিল এবং এই গানে ওরা খুব সুন্দর এনজয় করছিল এবং নাচানাচি করছিল। বড় বাচ্চা যারা আছে তারা নাচানাচি করার সময় তাদের ক্লাস টিচারদের জোর করে স্টেজে ওঠায় এবং তাদের সাথে নাচতে বাধ্য করে। তারা সারা বছর এত কষ্ট করে পড়াশোনা করে, তাই তাদের এই আবদার মানাই যায়। এই প্রোগ্রামে শুধু বাচ্চারা না, গার্ডিয়ানরাও সাথে পার্টিসিপেট করতে পারবে। তো এখানে দুজন গার্ডিয়ান খুব সুন্দর নৃত্য করছিল আর কিছু গার্ডিয়ান এখানে র্যাম্প ওয়াক করছিল।
এর মধ্যে আমরা কিছু ডান্স পারফরমেন্স এনজয় করেছি এবং অন্যান্য সবাই আমাদের মেল টিচারগুলোকে স্টেজে তুলে দেয় এবং নাচার জন্য এক প্রকার বাধ্যই করে। একটু পরে ব্রেক দেওয়া হয় কিছুক্ষণের জন্য। তখন 9-এর যে বাচ্চারা আছে তারা আমাদের প্রিন্সিপাল ম্যাম অ্যান্ড ডিরেক্টর স্যারকে তাদের ক্লাসে স্বাগত জানায় এবং অন্যান্য টিচার সহ। ওরা একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিল। যদি টিচাররা ওটাতে উইন হয় তাহলে ওরা টিচারদের ট্রিট দিবে এবং ওরা যদি উইন হয় টিচাররা ওদের ট্রিট দিবে। কুইজ প্রতিযোগিতায় কিন্তু স্যার ম্যামই উইন হয়েছিল। আর কিছুক্ষণ বিরতির পরে আবারও অনুষ্ঠান শুরু করা হয়। আর এখন যে বাচ্চারা ডান্স করছিল ও ছিল প্লের একটি বাচ্চা। প্লের বাচ্চা হয়ে এত সুন্দর ডান্স করে খুবই অসাধারণ হয়েছিল। এরপরে আমাদের গার্ডিয়ান 2জন আবারও সুন্দর একটি নৃত্য পরিবেশন করে। আর কোনো গার্ডিয়ান যখন কোনো পারফর্ম করে তখন বাচ্চারাও খুবই আনন্দ পায়। এখন আপনি কি করেন? আমি 4 বাসায় কাম করি। ও আপনি সারাদিন কাম করেন না, আপনি জামারে তালাক দিয়ে দিয়েছেন। এখন যে আপনি 4 বাসায় কাম করেন এতে কিছু হয় না? আর পয়সা ও আচ্ছা, আমি যদি এই বুয়া লাগে আমাকে যোগাযোগ করেন। ঠিক আছে, ধন্যবাদ মেহনুরকে। মেহনুর আমাদেরকে খুব সুন্দর একটি জোক শোনালো। এরপর আমাদের 4জন মেল টিচার নাচার জন্য স্টেজে ওঠে। তারা 4জন অনেকদিন ধরে ক্লাস পার্টি উপলক্ষে এটা প্র্যাকটিস করছিল। অবশেষে তারা নাচছিল এবং সবাই খুবই এনজয় করছিল। এখন পারফর্ম করছে আমাদের একজন নতুন ম্যাম। সে খুবই নার্ভাস ছিল, তো সবাই তাকে রিকোয়েস্ট করে একটু নাচার জন্য বলে। পরে সে রাজি হয় এবং এই প্রোগ্রাম প্রায় শেষের দিকে, তাই সবাই মিলে একটু মজা করে অনুষ্ঠানটা শেষ করে দিচ্ছে। আর এখানে আমাদের প্রিন্সিপাল ম্যাম ঘোষণা করে দিচ্ছিল আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ, এখন কেক কাটিং হবে, তারপরে সবাই বাসায় চলে যেতে পারো। তো এখানে সুন্দর কয়েকটি কেকের আয়োজন করা হয়েছিল। এটি ছিল একটি স্কুল থিম কেক এবং অন্যান্য সুন্দর ডেকোরেশন করা কেক ছিল। কেকগুলো খেতেও খুবই মজা ছিল। এগুলো বড় ক্লাসের যে বাচ্চারা আছে তারা অ্যারেঞ্জ করেছিল। ছোট বাচ্চারা তো কেক কাটিং সম্পর্কে তেমন কিছুই বোঝে না। আমাদের ডিরেক্টর স্যার দিয়ানুর এবং আমাদের সবাইকে নিয়ে কেকটা কাটছিলেন। এরপরেই সবাইকে কেক খেতে দেওয়া হয়। ক্লাস পার্টিতে ক্লাস 10-এর বাচ্চারা অনেক বেশি হেল্প করেছে এবং সাথে অন্যান্য বাচ্চারা অনেক সাহায্য করেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এরপর ফানুস ওড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করে দেওয়া হয়। তো আজকে ক্লাস পার্টির ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ক্লাস পার্টির ভিডিওটা আপনারা অনেক বেশি এনজয় করেছেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।